বন্ধুরা, তুমি কি কখনো খেয়াল করেছ, আমরা সবাই শান্তি খুঁজি, ধ্যান করতে চাই, নিজের মনের ভেতর একটা গভীর নীরব জায়গায় পৌঁছাতে চাই। কিন্তু ঠিক যখন চোখ বন্ধ করি, তখনই মনের ভেতর শুরু হয়ে যায় হাজারো চিন্তার ঝড়। মনে হয় যেন যত বেশি শান্ত হতে চাই, মন তত বেশি অশান্ত হয়ে ওঠে। আর এখানেই বেশিরভাগ মানুষ থেমে যায়। তারা ভাবে ধ্যান হয়তো তাদের জন্য নয়। কিন্তু সত্যিটা জানো, সমস্যা তোমার মধ্যে নয়। সমস্যা হল তুমি এখনও সেই গোপন দরজাটার খোঁজ পাওনি, যেটা খুলে গেলে ধ্যান আর কষ্টকর থাকে না, বরং এক অদ্ভুত টান তোমাকে নিজে থেকেই গভীরে নিয়ে যেতে শুরু করে। আজ আমি তোমাকে সেই দরজার কথাই বলতে চলেছি। এমন এক শক্তিশালী সূত্র, যেটা না জানলে মানুষ বছরের পর বছর ধ্যান করেও গভীরে পৌঁছাতে পারে না। অথচ একবার যদি তুমি এই সূত্রটা বুঝে ফেলো, তাহলে ধ্যান তোমার কাছে শুধু একটা অভ্যাস থাকবে না, এটা হয়ে উঠবে তোমার জীবনের সবচেয়ে গভীর অভিজ্ঞতা। এই সূত্র তোমাকে সাহায্য করবে ধ্যানের শুরুতে, ধ্যানের মাঝখানে, এমনকি তখনও যখন তুমি ধ্যানে থাকবে না। কারণ এটি শুধু ধ্যান শেখান না, এটি তোমার মনকে এমনভাবে বদলে দেয়, যেখানে শান্তি আর গভীরতা নিজে থেকেই তোমার দিকে আসতে শুরু করে। আর বিশ্বাস করো, ভিডিওর শেষের দিকে আমি তোমাকে এমন একটা বিষয় বলবো, যেটা বুঝে গেলে হয়তো তুমি আজকের পর থেকে ধ্যানকে আর আগের মতো দেখতেই পারবে না। প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাকে ধ্যানের এমন এক গভীর সূত্রের কথা বলতে চলেছি, যেটি একবার সত্যিকারের আয়ত্ত করতে পারলে তোমার ধ্যানের অভিজ্ঞতাই সম্পূর্ণ বদলে যাবে। অনেক মানুষ বছরের পর বছর ধ্যান করার চেষ্টা করে, চোখ বন্ধ করে বসে থাকে, মন্ত্র জপ করে, শ্বাসের উপর মনোযোগ দেয়, কিন্তু তারপরও তারা সেই গভীর নীরবতার স্পর্শ পায় না, যেখানে মন ধীরে ধীরে থেমে যায় এবং আত্মা নিজের সত্যিকারের উপস্থিতি অনুভব করতে শুরু করে। কারণ তারা ধ্যানের বাইরের রূপটাকে শিখেছে, কিন্তু ধ্যানের সেই মূল দরজাটিকে চিনতে পারেনি, যেটার মধ্য দিয়ে না গেলে কখনোই ভিতরের জগতে প্রবেশ করা যায় না। আর আজ আমি তোমাকে সেই দরজাটির কথাই বলবো। এমন একটি সূত্র যা ধ্যানের শুরুতে তোমাকে সাহায্য করবে, ধ্যানের গভীরে নিয়ে যাবে। এমনকি ধ্যান থেকে উঠে আসার পরেও তোমার ভিতরের শান্তিকে ধরে রাখতে সাহায্য করবে। কারণ এই সূত্রটি শুধু ধ্যান করার পদ্ধতি নয়, এটি নিজের ভিতরে প্রবেশ করার পথ। আর এই পথ আয়ত্ত না করলে ধ্যান কেবল চোখ বন্ধ করে বসে থাকার মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। তুমি নিশ্চয়ই কখনো না কখনো একটি কচ্ছপকে দেখেছ। বাইরে থেকে তাকে যতই ধীর মনে হোক না কেন, তার ভিতরে রয়েছে এক আশ্চর্য জ্ঞান। যখনই সে বিপদের আভাস পায়, তখনই সে নিজের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গকে ভেতরে গুটিয়ে নেয়। সে বাইরের পৃথিবী থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিজের কেন্দ্রে ফিরে যায়। আর ধ্যানের এই গোপন সূত্রটিও ঠিক তেমনই। ধ্যান মানে বাইরের পৃথিবীর শব্দ, দৃশ্য, অস্থিরতা থেকে ধীরে ধীরে নিজের সমস্ত ইন্দ্রিয়কে ফিরিয়ে এনে নিজের ভিতরের নীরব কেন্দ্রে স্থাপন করা। কারণ যতক্ষণ আমাদের মন বাইরের দিকে ছুটতে থাকবে, ততক্ষণ আমরা কখনোই ধ্যানের গভীরে প্রবেশ করতে পারব না। একবার কল্পনা করো, তুমি একটি গভীর জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছো। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে, চারপাশে অদ্ভুত নীরবতা। আর সেই সময় তুমি একটি বিশাল গাছের দিকে তাকালে দেখবে, সে কত স্থির, যেন তার একটি পাতাও নড়ছে না। সেই স্থিরতার মধ্যেই লুকিয়ে আছে ধ্যানের রহস্য। প্রকৃতি সবসময় আমাদের শিক্ষা দেয়, কিন্তু আমরা শুনতে শিখিনি। গাছটি যেন বলছে, যতক্ষণ তুমি নড়বে, ততক্ষণ তুমি বাইরে থাকবে। আর যেদিন তুমি স্থির হবে, সেদিন তুমি নিজের ভিতরে প্রবেশ করবে। সাধারণ জীবনে আমাদের সমস্ত ইন্দ্রিয় সবসময় বাইরের দিকে দৌড়াতে থাকে। চোখ নতুন কিছু দেখতে চায়, কান নতুন শব্দ শুনতে চায়, মন নতুন অভিজ্ঞতার খোঁজে ছুটে বেড়ায়। আমাদের সমস্ত শক্তি প্রতিনিয়ত বাইরের পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। আর এটাই জাগতিক যাত্রা। কিন্তু ধ্যানের মুহূর্তে ঠিক উল্টো ঘটনা ঘটে। তখন শক্তি বাইরের দিকে নয়, ভেতরের দিকে প্রবাহিত হতে শুরু করে। আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় আধ্যাত্মিক যাত্রা। তখন একজন সাধক ধীরে ধীরে নিজের ভিতরের সেই জগৎকে অনুভব করতে শুরু করেন, যেটি এতদিন বাইরের কোলাহলের নিচে চাপা পড়েছিল। তুমি নিশ্চয়ই গৌতম বুদ্ধ, মহাবীর কিংবা মহান ধ্যান পুরুষদের মূর্তি দেখেছ। তারা পদ্মাসনে স্থির হয়ে বসে আছেন, চোখ বন্ধ, শরীর নিস্তব্ধ। বাইরে থেকে মনে হয় তারা যেন কিছুই করছেন না।
কিন্তু আসলে সেই নীরবতার ভিতরে এক বিশাল যাত্রা চলছে। তারা বাইরের পৃথিবী থেকে নিজেদের সমস্ত ইন্দ্রিয়কে ফিরিয়ে এনে অন্তরের গভীরে প্রবেশ করেছেন। তাদের শক্তি আর বাইরে অপচয় হচ্ছে না, সেটি ধীরে ধীরে নিজের আত্মার দিকে প্রবাহিত হচ্ছে। আর এটাই একাগ্রতার আসল রহস্য। অনেক সাধক অভিযোগ করেন, আমার ধ্যানে মন বসে না, একাগ্রতা আসে না। কিন্তু সত্যিটা হল, যতক্ষণ তুমি নিজের ভিতরে নামতে শিখবে না, ততক্ষণ একাগ্রতা কখনোই আসবে না। কারণ একাগ্রতা বাইরে কোথাও নেই, সেটি তোমার নিজের অন্তরের গভীরে অপেক্ষা করছে। ধ্যানের যাত্রা সত্যিই বিস্ময়কর। যখন একজন সাধক ধীরে ধীরে নিজের ইন্দ্রিয়গুলিকে ভিতরের দিকে ফিরিয়ে আনতে শেখেন, তখন তার জীবনে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়। বাইরের জিনিসগুলো ধীরে ধীরে গুরুত্ব হারাতে থাকে, আর অন্তরের নীরবতা শক্তিশালী হয়ে উঠতে থাকে। কেউ এই জ্ঞান গুরুর কাছ থেকে শেখে, আবার কেউ দীর্ঘ সাধনার মাধ্যমে নিজেই আবিষ্কার করে। কিন্তু পথ একটাই, নিজের ভিতরে প্রবেশ করা। কারণ ইন্দ্রিয়ই সেই সেতু, যা আমাদের বাইরে নিয়ে যেতে পারে আবার ভিতরেও ফিরিয়ে আনতে পারে। শক্তি একটাই, শুধু তার দিক আলাদা। যখন সেই শক্তি বাইরে যায়, তখন আমরা পৃথিবীতে হারিয়ে যাই। আর যখন সেই শক্তি ভিতরে ফিরে আসে, তখন আমরা নিজের সত্যিকারের সত্তাকে অনুভব করতে শুরু করি। তাই ধ্যানে বসার সময় প্রথম কাজ হল শরীরকে স্থির করা। কারণ শরীর যত নড়বে, মনও তত অস্থির থাকবে। তারপর চোখ বন্ধ করার মাধ্যমে আমরা বাইরের দৃশ্য থেকে নিজেকে সরিয়ে নিই। ধীরে ধীরে বাইরের পৃথিবী অদৃশ্য হয়ে যায়। তখন চোখের শক্তি আর বাইরে যায় না। তারপর একসময় মনও শান্ত হতে শুরু করে। শুধু কানের ইন্দ্রিয় কিছুটা সক্রিয় থাকে, কিন্তু গভীর ধ্যানের মধ্যে সেটিও ধীরে ধীরে শান্ত হয়ে আসে। আর ঠিক তখনই একজন সাধক অনুভব করেন, তিনি আর বাইরের পৃথিবীতে নেই, তিনি নিজের ভিতরের নীরব মহাবিশ্বে প্রবেশ করতে শুরু করেছেন। একটা সময় ছিল যখন এক তরুণ সাধক প্রতিদিন ধ্যানে বসত, কিন্তু যতই চোখ বন্ধ করত ততই তার মন ছুটে যেত হাজারো চিন্তার দিকে। কখনো অতীতের স্মৃতি, কখনো ভবিষ্যতের দুশ্চিন্তা, কখনো আবার বাইরের সামান্য শব্দ তাকে অস্থির করে তুলত। সে ভাবত ধ্যান হয়তো তার জন্য নয়। কিন্তু একদিন তার গুরু তাকে বললেন, প্রকৃত ধ্যান শুরু হয় তখন, যখন তুমি বাইরের পৃথিবী থেকে ধীরে ধীরে নিজের ভেতরের পৃথিবীতে ফিরে আসতে শেখো। সেই দিন থেকেই তার যাত্রা বদলে গেল। আজ আমি তোমার জন্য সেই গোপন সূত্র নিয়ে এসেছি, যে সূত্র আয়ত্ত করতে পারলে তুমিও খুব দ্রুত গভীর ধ্যানে নিমগ্ন হতে পারবে। এই সূত্র শুধু ধ্যানের শুরুতেই নয়, ধ্যানের গভীর অবস্থাতেও তোমাকে সাহায্য করবে। এমনকি যখন তুমি ধ্যানে থাকবে না, সাধারণ জীবনেও এই সূত্র তোমার মনকে শান্ত রাখবে। কারণ এই পথ না শিখলে ধ্যানের প্রকৃত দরজায় প্রবেশ করা কখনোই সম্ভব নয়। কল্পনা করো একটি কচ্ছপকে। চারপাশে বিপদ দেখলেই সে নিজের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গকে ধীরে ধীরে নিজের ভেতরে গুটিয়ে নেয়। ঠিক তেমনভাবেই একজন সাধককেও ধ্যানের গভীরে প্রবেশ করতে হলে নিজের সমস্ত ইন্দ্রিয়কে বাইরের জগৎ থেকে সরিয়ে নিজের অন্তরের দিকে ফিরিয়ে আনতে হয়। এই মুহূর্ত থেকেই ধ্যানের আসল যাত্রা শুরু হয়। তুমি যদি কখনো সূর্যাস্তের সময় একটি বড় গাছের দিকে তাকিয়ে থাকো, দেখবে কেমন নিঃশব্দে স্থির হয়ে থাকে সে, যেন পৃথিবীর সমস্ত কোলাহল থেকে নিজেকে সরিয়ে নিয়ে গভীর নীরবতায় ডুবে গেছে। এই স্থিরতার মধ্যেই লুকিয়ে আছে ধ্যানের এক গভীর রহস্য। কারণ ধ্যান মানে কেবল চোখ বন্ধ করা নয়, ধ্যান মানে নিজের ভেতরে নেমে যাওয়া। সাধারণ জীবনে আমাদের সমস্ত ইন্দ্রিয় সবসময় বাইরের পৃথিবীর দিকে ছুটে চলে। চোখ দেখতে চায়, কান শুনতে চায়, মন অনুভব করতে চায়। আমাদের সমস্ত শক্তি বাইরের দিকেই প্রবাহিত হতে থাকে। আর এই কারণেই আমরা জাগতিক অস্থিরতায় আটকে যাই। কিন্তু যখন সেই শক্তি ধীরে ধীরে ভেতরের দিকে প্রবাহিত হতে শুরু করে, তখনই শুরু হয় আধ্যাত্মিক যাত্রা। তুমি নিশ্চয়ই দেখেছ ভগবান গৌতম বুদ্ধ বা মহান সাধকদের ধ্যানমগ্ন অবস্থায়। তারা বাইরে থেকে শুধু স্থির হয়ে বসে থাকেন না, তারা নিজেদের সমস্ত ইন্দ্রিয়ের শক্তিকে অন্তরের দিকে ফিরিয়ে আনেন। আর সেই কারণেই তাদের মুখে দেখা যায় এক অদ্ভুত শান্তি। প্রিয় বন্ধুরা, অনেকেই বলেন তাদের ধ্যানে একাগ্রতা আসে না। কিন্তু আসল সত্য হল, যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ভেতরে নিমগ্ন হতে না পারবে ততক্ষণ একাগ্রতা আসবেই না। ধ্যানের সবচেয়ে আশ্চর্য অভিজ্ঞতা শুরু হয় তখন,
যখন তুমি ধীরে ধীরে অনুভব করতে শুরু করো যে তোমার সমস্ত শক্তি বাইরের পৃথিবী ছেড়ে ভেতরের নীরবতার দিকে এগিয়ে যাচ্ছে। যখন তুমি ধ্যানে বসো, প্রথমে তোমার শরীর স্থির হয়। তারপর চোখ বন্ধ করার সাথে সাথে বাইরের দৃশ্যগুলো মুছে যেতে থাকে। ধীরে ধীরে বাইরের পৃথিবী যেন দূরে সরে যায়। কিন্তু তখনও একটি জিনিস সক্রিয় থাকে, আর সেটি হল চিন্তাভাবনা। শরীর স্থির হলেও মন তখনও হাজারো দিকে ছুটতে থাকে। এই চিন্তাগুলোই আমাদের শক্তিকে আবার বাইরের দিকে টেনে নিয়ে যায়। তাই ধ্যানের সময় তোমাকে চিন্তার সঙ্গে যুদ্ধ করতে হবে না, বরং একজন নীরব দ্রষ্টার মতো তাদের শুধু দেখতে হবে। ভাবনাগুলোকে আসতে দাও, যেতে দাও। কারণ যখন তোমার অভ্যন্তরীণ শক্তির প্রবাহ তীব্র হতে শুরু করবে, তখন এই ছোট ছোট চিন্তার নদীগুলো নিজে থেকেই সেই বিশাল শক্তিধারায় মিশে যাবে। আর তখন তুমি অনুভব করবে এক গভীর প্রশান্তি। বাইরের পৃথিবীকে আমরা সাধারণ চোখে দেখি, কিন্তু ভেতরের পৃথিবীকে দেখার জন্য জেগে উঠতে হয় তৃতীয় চোখকে। এটি এমন এক গোপন ইন্দ্রিয় যা জাগ্রত হলে মানুষের একাগ্রতা, অনুভূতি আর আধ্যাত্মিক শক্তি বহুগুণ বেড়ে যায়। যখন তুমি তোমার সমস্ত ইন্দ্রিয়ের শক্তিকে ভেতরের দিকে ফিরিয়ে আনবে, তখন সেই শক্তি ধীরে ধীরে তোমার আজ্ঞাচক্র বা তৃতীয় চোখে কেন্দ্রীভূত হবে। আর একবার এই একাগ্রতা তৈরি হয়ে গেলে ধ্যান আর কেবল একটি অনুশীলন থাকবে না, এটি হয়ে উঠবে তোমার জীবনের অংশ। প্রিয় বন্ধুরা, এই অনুশীলন একদিনে আযত্ত হয় না। যেমন একটি বীজ ধীরে ধীরে গাছে পরিণত হয়, তেমনই ধ্যানের এই অভ্যাসও সময় নিয়ে গভীর হয়। যদি তুমি 1 বা 2 মাস নিয়মিত এই প্রয়োগ চালিয়ে যাও, তবে দেখবে কোলাহলের মধ্যেও তুমি নিজের ভেতরে শান্ত থাকতে পারছ। রাস্তায় হাঁটতে হাঁটতেও, মানুষের ভিড়ের মধ্যেও তুমি মুহূর্তের মধ্যে নিজের কেন্দ্রে ফিরে যেতে পারবে। আর এই অবস্থাতেই মানুষ অনুভব করতে শুরু করে সেই পরম আনন্দ, যার কথা যুগে যুগে সাধকরা বলে গেছেন। এই আনন্দ বাইরে কোথাও নেই, এটি সবসময় তোমার ভেতরেই ছিল। শুধু তোমাকে তার কাছে পৌঁছাতে হবে। তাই প্রিয় বন্ধুরা, ধৈর্য রাখো, নিয়মিত অনুশীলন করো এবং নিজের ইন্দ্রিয়ের শক্তিকে ধীরে ধীরে অন্তরের দিকে ফিরিয়ে আনতে শেখো। কারণ বাইরের পৃথিবীতে বেঁচে থাকা সাধারণ জীবন, কিন্তু বাইরের থেকে ভেতরের দিকে যাত্রা শুরু করাই হল প্রকৃত ধ্যানের পথ, প্রকৃত জাগরণের পথ। প্রিয় বন্ধুরা, মনে রেখো, ধ্যান শুধু চোখ বন্ধ করার নাম নয়। ধ্যান হল নিজের ভিতরে সেই নীরব জগৎকে খুঁজে পাওয়া যেখানে পৌঁছালে বাইরের সমস্ত অস্থিরতা ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে। আজ তুমি যে সূত্রটি জানলে, যদি এটিকে নিয়মিত অনুশীলন করো তবে একদিন তুমিও অনুভব করবে সেই গভীর শান্তি, সেই পরম আনন্দ, যেটা শব্দ দিয়ে কখনো প্রকাশ করা যায় না। হয়তো শুরুতে মন ছুটে যাবে, চিন্তা আসবে, অস্থিরতা হবে, কিন্তু থেমে যেও না। কারণ প্রতিটি মহান সাধকের যাত্রাও একদিন এমন ছোট্ট একটি পদক্ষেপ থেকেই শুরু হয়েছিল। আর বিশ্বাস করো, যেদিন তুমি সত্যিই নিজের ইন্দ্রিয়কে অন্তরের দিকে ফিরিয়ে আনতে পারবে, সেদিন তোমার জীবনের অনেক প্রশ্নের উত্তর নিজে থেকেই স্পষ্ট হয়ে যাবে। যদি আজকের এই ভিডিওটি তোমার অন্তরকে স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমার এনার্জি আমাদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই আধ্যাত্মিক যাত্রার অংশ হয়ে যাও। কারণ সামনে আরও এমন গভীর রহস্য, ধ্যানের গোপন সূত্র এবং আত্মার জাগরণের অসাধারণ অভিজ্ঞতা তোমার জন্য অপেক্ষা করছে। আর কমেন্টে অবশ্যই লিখে জানাও, ধ্যানের সময় তোমার সবচেয়ে বড় বাধা কি। আমি তোমার প্রতিটি অনুভূতি পড়ি। আজ এখানেই শেষ করছি। নিজের ভেতরের আলোকে জাগিয়ে রেখো। শান্ত থাকো, সচেতন থাকো এবং নিজের আত্মার সঙ্গে সংযুক্ত থেকো। ধন্যবাদ।